সো অর গেট মোটামুটি আমরা সবাই দেখেছি যে অর গেট। সো অর গেটের ক্ষেত্রে যে জিনিসটি আমরা একটু মাথায় রাখবো যে অর গেটের যখন চিত্র আঁকবো, দেখো আমরা একটা ওকে যদি অর্ধবৃত্তাকার হিসাবে ধরে থাকি, ধরো ও এর একটা ও আঁকলাম, রাইট, তাকে অর্ধবৃত্তাকার ধরে নিলাম, তাহলে কি তার এক প্রান্ত বাঁকানো থাকবে না? সো ঠিক একইভাবে এই যে অর গেট রয়েছে তার এক প্রান্ত কি থাকবে, বাঁকানো থাকবে, এবং এক বাঁকানো অংশ থেকে আরেক বাঁকানো অংশ এভাবে যদি মিলিয়ে দিই তাহলে সেটাই হয়ে গেল অর গেট। অর গেটের ও এর মতন সে অর্ধবৃত্তাকার থাকবে। এবং এই যে লজিক গেট 7টি নিয়ে আমরা কথা বলবো, প্রতিটি গেটেরই আউটপুট সর্বসময়ের জন্য একটা, সর্বসময়ের জন্য কয়টা, একটা। এবং নট গেট ব্যতীত বাকি যে 6টি গেট রয়েছে, টোটাল গেট কয়টা, 7টা, তো নট গেট ব্যতীত বাকি যে 6টি গেট রয়েছে তাদের ইনপুট হচ্ছে 2 বা ততোধিক, 2 বা ততোধিক, মিনিমাম কয়টা, মিনিমাম 2টা দিতে হবে, নয়তো বা আউটপুট পাওয়া যাবে না। সো প্লিজ এখানে আমরা ইনপুট যা দিয়েছি এ এবং বি দিয়েছি, আমাদের কি মাথায় রাখতে হবে যে নট গেটের ক্ষেত্রে, ঠিক আছে, অর গেটের ক্ষেত্রে যার প্রান্ত বাঁকানো, আমার এভাবে মনে রাখলেও হবে, যার প্রান্ত বাঁকানো সেই সবসময় কিসের কাজ করে, সেই সবসময় যোগের কাজ করে। এতটুকু নিশ্চয়ই আমরা মনে রাখতে পারবো। এই হচ্ছে নট গেটের ইনপুট আউটপুট সম্পর্কিত আলোচনা। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে একটা বুলিয়ান আলজেব্রা, একটা চলকের যদি সর্বোচ্চ, যেমন এ একটা চলক, এই চলকের সর্বোচ্চ কয়টা মান থাকতে পারে, এই চলকের সর্বোচ্চ 2টে মান থাকতে পারে, 0 অথবা 1। বি একটা চলক হিসেবে যদি ধরে নিই, বিকে একটা চলক হিসেবে যদি ধরে নিই, বি চলকের সর্বোচ্চ কয়টা মান থাকতে পারবে, 2টা, 0 আর 1। তো একটু খেয়াল করলেই দেখতে পাই যে আমরা যদি এভাবে এ এবং বি এর মান অনুসারে আগাতে চাই তাহলে কি হতে পারে, এমন হতে পারে বিষয়টা, আমি তোমাদেরকে একটু লিখে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। সো প্লিজ খেয়াল করে দেখো, যদি এ এবং বি এর বিভিন্ন মানগুলো নিয়ে আমরা কাজ করি তাহলে আমরা দেখতে পাই একবার এর মান 0 দিচ্ছি, বি এর মান 0 দিচ্ছি, এমনটা হচ্ছে, একবার এর মান 0 বি এর মান 1, এমনটা হতে পারে, একবার এর মান 1 বি এর মান 0, এমনটা হতে পারে, আবার দুজনের মানই কী হতে পারে, 1 হতে পারে। সো এ এবং বি দুইটা চলকের দুই ধরনের মান দ্বারা আমরা এরকম সর্বমোট 4টি পর্যায় তৈরি করতে পারি, ঠিক আছে। সো মূলত এই পর্যায়গুলো অনুসারেই তার আউটপুট দেখার প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এটাকেই বলা হচ্ছে ট্রুথ টেবিল বা সত্যক সারণী বা সত্যক সারণী। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ট্রুথ টেবিল বা সত্যক সারণীর ক্ষেত্রে যদি ইনপুট দুইটা হয়, ইনপুট দুইটা এ এবং বি দুইটা চলক, তাহলে সেক্ষেত্রে কয় ধরনের মান পাওয়া যাবে, 4 ধরনের। তো মানগুলো বসানোর ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়া অবলম্বন করব, সবার ডানে যে চলকটি রয়েছে তার ক্ষেত্রে সবার ডানে, ইনপুটে সবার ডানে যে চলক রয়েছে সেই চলক থেকেই শুরু করব, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে লিখব 00 11। তাহলে আমার এত ভেবে চিন্তে লেখার কোনো প্রয়োজন পড়বে না, আমরা সহজেই তার ইনপুট বসিয়ে দিতে পারবো। এই হচ্ছে 2 ইনপুটের ক্ষেত্রে। আমরা 3 ইনপুটও করতে পারি, আমি যেমন তোমাদেরকে 3 ইনপুটে দেখাই। যদি চলকের সংখ্যা 3টা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনপুট এবং আউটপুট লিখব। ইনপুট ধরো এখানে আমরা লিখছি, খুব ছোট ছোট করে লিখছি ABC। ইনপুট 3টা হলে দেখো এখানে ABC, 3টা ইনপুট গেলে আউটপুট কী বের হবে, A প্লাস B প্লাস C। ইনপুট 3টা হলে সেক্ষেত্রে মানের জন্য আমরা 8টা সারি তৈরি করব। কয়টা সারি তৈরি করব, 8টা সারি তৈরি করব, ঠিক আছে। এবং মানগুলো লেখার ক্ষেত্রে ডানের চলক থেকে লিখবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এভাবে লিখবো। তারপরের চলকে লিখবো, সারিতে লিখবো 00 11, 00 11, 4টা 0 4টা 1, এইভাবে আমরা আউটপুট বের করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা অর গেটে যদি ইনপুট যদি 2টা দিতাম এ এবং বি, তাহলে আউটপুট বের হবে A প্লাস বি। সেখানে খুব সহজেই বোঝা যায় যে 0 আর 0 যদি যোগ করা হয়, আমরা সবাই মোটামুটি এটা জানি, এখানে অবাক হওয়ার কিছু নাই, 0 আর 0 যোগ করলে 0 হয়, 0 এবং 1 যোগ করলে কত হয়, 1, 1 এবং 0 যোগ করলে কত হয়, 1। সো আলটিমেটলি খুব সহজে আমরা এই ফলাফলগুলো বের করতে পারছি। শুধু একটা বিষয় আমাদের একটু জানা লাগবে, সেটা হচ্ছে কি, অর গেট বা যৌক্তিক যোগ, অর গেটকে কী বলছি, যৌক্তিক যোগ। যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি একাধিক 1 থাকে, যদি এমন থাকে 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল অলওয়েজ 1, বা এরকম যদি থাকে 1 প্লাস ফর এক্সাম্পল এক্স প্লাস ওয়াই ইজ অলওয়েজ 1, মানে অর্থাৎ 1-এর সাথে তুমি পৃথিবীর যাকেই যোগ করো না কেন ফলাফল সর্বক্ষেত্রে কি 1। যদি তুমি যোগ করো 1 প্লাস পৃথিবী প্লাস মহাবিশ্ব, ঠিক আছে, তুমি যাই যোগ করো না কেন ফলাফল কত, 1। এটা হচ্ছে যৌক্তিক যোগের বৈশিষ্ট্য। তাহলে একাধিক 1 যোগ করলে ফলাফল সেখানে কত, 1। এটা হচ্ছে 2 ইনপুটের অর গেটের ক্ষেত্রে। 3 ইনপুটে কী হবে, দেখো প্রথম সারিতে শুধু 3টা 0 আছে, আর বাকি সবগুলোতেই কিন্তু মিনিমাম হলেও একটা 1 আছে, তাহলে প্রথমটা 0 হবে, বাকি সবগুলোতেই কী হবে, 1 বসবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।
এবং 2 ইনপুটের ক্ষেত্রে আমরা কয়টা সারি ব্যবহার করেছি? 1টা 2টা 3টা 4টা। আর 3 ইনপুটের ক্ষেত্রে এরকম কয়টা সারি ব্যবহার করেছে? 8টা। সেটা সূত্র রয়েছে, রো বা সারি নির্ধারণের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এবং এই n বলতে মূলত ইনপুটকে বোঝানো হয়েছে। n বলতে কাকে বোঝানো হয়েছে? n মানে ইনপুট। তো ইনপুট যদি 2টা হয়, 2 স্কোয়ার মানে কয়টা সারি হবে? 4টি রো হবে, 4টি সারি হবে। ইনপুট যদি 3টা হয়, ইনপুট যদি 2টা হয় তাহলে কয়টা? 4টা। আর ইনপুট যদি 3টা হয়, ABC, রাইট? তাহলে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ কয়টা সারি হবে? 8টি সারি হবে। ঠিক আছে, যে 8টি সারি আমরা এখানে দেখলাম। সো এই হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অংশে চলে যাই। আমরা অর গেটের এবার হচ্ছে ইলেকট্রিক সার্কিট দেখব। কি দেখব? ইলেকট্রিক সার্কিট। সো আমরা এই যে অর গেট দেখতে পাচ্ছি, তার একটা ইলেকট্রিক সার্কিট। সো যে কোনো ইলেকট্রিক সার্কিটে আমরা জানি দুইটা অংশ থাকে, পজিটিভ এবং নেগেটিভ অংশ। পজিটিভ সাইড থাকে এবং কি তার নেগেটিভ সাইড থাকে। পজিটিভ নেগেটিভ দুইটা অংশ থাকে। এবং আধানের বৈশিষ্ট্য সেই ধনাত্মক আধান থেকে ঋণাত্মকের দিকে পরিবাহিত হবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা অর গেটের ইলেকট্রিক সার্কিট দেখব, অর গেটের ইলেকট্রিক সার্কিটের বৈশিষ্ট্য হবে, সে হবে সমান্তরাল বর্তনী। কী হবে? সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনী মানে কি? যেখানে দুইটা সুইচ থাকবে, যেখানে দুইটা সুইচ থাকবে, সুইচগুলো থাকবে যেমন এখানে একটা সুইচ রয়েছে এ, এখানে একটা সুইচ রয়েছে এ, একটা বি সুইচ রয়েছে। এই সুইচ দুইটা কিন্তু সমান্তরালে রয়েছে। কিসে রয়েছে? সুইচ দুইটা কিন্তু সমান্তরালে রয়েছে, সমান্তরালভাবে এখানে প্রদর্শিত হচ্ছে। সো প্লিজ, যদি কোনো সার্কিটে দুইটি সারি সমান্তরালভাবে থাকে তাহলে সেটাকে কি বলা হচ্ছে? অর গেট বলা হচ্ছে। তো আমরা জানি যে এর মান যদি 0 হয়, আমরা ট্রুথ টেবিলের ক্ষেত্রে দেখেছি যে এর মান যদি 0 হয়, কিসের মান যদি 0 হয়? এর মান 0 এবং বি এর মান যদি 0 হয়, সেক্ষেত্রে ধনাত্মক আধান, যে ধনাত্মক আধানটুকু রয়েছে সেই ধনাত্মক আধান এই দিক দিয়ে গিয়ে পার হতে পারবে না, কারণ এখানে সুইচটা কি? খোলা। এই প্রান্ত গিয়েও পার হতে পারবে না, কারণ সুইচটা কি? খোলা। তো প্লিজ, এই এর মান যদি 0 এবং বি এর মান যদি 0 থাকে, তাহলে ধনাত্মক আধান ঋণাত্মকের দিকে পার হতেই পারবে না। এটাকে আমরা বাল্ব ধরেছি, ওকে? সো সে বাল্ব তো দূরের কথা, সে বাল্ব তো অতিক্রম করতেই পারছে না। সে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে যাবে কি? সে বাল্বই অতিক্রম করতে পারছে না। তাহলে সেক্ষেত্রে কি বাল্ব জ্বলবে? বাল্ব জ্বলবে না, মানে আউটপুট কত? 0। সো আশা করি এইভাবে বুঝতে পারবো আমরা। আমরা ট্রুথ টেবিল অনুসারে আমরা এখানে আগাচ্ছি। ট্রুথ টেবিলে আমরা প্রথমে যেটা দেখেছিলাম যে 0 0, আমরা ফার্স্টে কী চেক করবো? 0 0, তারপর 0 1 চেক করবো, তারপর 1 0 চেক করবো, তারপর 1 1 চেক করবো। তো প্লিজ, আমরা একটা ট্রুথ টেবিলের একটা অংশ দেখলাম। এবার যদি সার্কিটের অবস্থা এরকম হয় যে, খেয়াল করে দেখি, এর মান 0, এ সুইচটা খোলা আছে, কিন্তু বি এর মান কত? বি এর মান হচ্ছে 1, মানে বিটা কানেক্টেড আছে, সুইচটা এখানে কি কানেক্টেড আছে। যদি এমন অবস্থা হয় তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে কি হবে? ধনাত্মক আধান, এই যে ধনাত্মক ঋণাত্মক রয়েছে, ধনাত্মক আধান এই দিক দিয়ে গিয়ে, এই প্রান্ত দিয়ে গিয়ে বাল্ব অতিক্রম করে, এটা হচ্ছে বাল্ব, ঠিক আছে, বাল্ব অতিক্রম করে সেই ঋণাত্মকের কাছে পৌঁছে যাচ্ছে। সো যদি পজিটিভ নেগেটিভ মিলিত হয় এবং যদি বাল্ব অতিক্রম করে থাকে, তাহলে সেক্ষেত্রে বাল্বটি কি? বাল্বটি জ্বলবে। বাল্বটি জ্বলবে মানে আউটপুট কত হবে? আউটপুট হবে 1। তো এইটা হচ্ছে যদি এর মান 0 এবং বি এর মান 1 হয়, তবে এই ধরনের ঘটনা ঘটবে। এবার পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আরও এক ধরনের সার্কিট নিয়ে আলোচনা করব, ইলেকট্রিক সার্কিট, অর গেটেরই ইলেকট্রিক সার্কিট নিয়ে আলোচনা করব, যেখানে দেখতে পাচ্ছি এর মান 1 দেওয়া আছে। এর মান কত দেওয়া আছে? এর মান 1 কানেক্টেড, বাট বি এর মান কত দেওয়া আছে? 0, মানে বি খোলা। তো এমনভাবে থাকলেও সমস্যা নাই, ধনাত্মক আধান খুব সহজেই এই পথ দিয়ে, ওপরের পথ দিয়ে গিয়ে বাল্ব অতিক্রম করে ঋণাত্মকের কাছে পৌঁছে যাবে। আর পজিটিভ নেগেটিভ মিলেছে, বাল্ব অতিক্রম করেছে, তার মানে বাল্বটি জ্বলবে। বাল্বটি জ্বলবে মানে আউটপুট কত? 1। সো এমনটা হবে, আশা করি আমরা বুঝতে পারছি। আর আরেকটি পর্যায়ে রয়েছে, সে অর গেটের ক্ষেত্রেই যদি এমন হয় যে এ এবং বি উভয় 1, তাহলে ধনাত্মক আধান যে কোনো একটা পথ দিয়ে, ওপর দিয়ে হোক আর নিচ দিয়ে হোক, গিয়ে বাল্ব অতিক্রম করে সেই ঋণাত্মকের কাছে পৌঁছে যাবে। পজিটিভ নেগেটিভ মিলিত হয়েছে, বাল্ব অতিক্রম করেছে, তার মানে বাল্বটি কি? জ্বলবে। বাল্বটি কী হবে? জ্বলবে। সো আশা করি এই যে কারো সমস্যা থাকার কথা না। আমরা অর গেটের ট্রুথ টেবিল থেকে যে যে পর্যায়গুলো তৈরি হতে পারে আমরা খেয়াল করে দেখলাম। আমরা অর গেটের ট্রুথ টেবিল জানি, ওকে প্লিজ। আমরা অর গেটের ট্রুথ টেবিল অনুসারে দেখলাম যে যখন শুধুমাত্র উভয় গেটই
উভয় গেটের সুইচই খোলা, তখন শুধুমাত্র বাল্বটি জ্বলছে না, আর বাকিগুলো ক্ষেত্রে বাল্বটি জ্বলছে, মানে যে কোনো একটি অন হলেই 0 হবে। এবার আমরা যেটাতে চলে যাব, অ্যান্ড গেটে চলে যাব। অর গেটের পর্ব শেষ। অর গেটের আমরা 4টা ইলেকট্রিক সার্কিট দেখলাম, 4 ধরনের, 0 0 0 1 1 0 এবং 1 1।